সারা জীবন শাসক দল হয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলের নেত্রী হয়ে থাকবেন না। সময় পরিবর্তন হবে, কোনো কিচ্ছু না। প্রধানমন্ত্রী মনে করেছেন যে এটা মানুষের জন্য প্রয়োজন, করেছেন, কোনো কারুর চাপে টাপে না। প্রধানমন্ত্রী, আমাদের দেশের এমন একজন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি যিনি নিজেকেও, এই যে নতুন এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো সেখানে বলা আছে প্রধানমন্ত্রীও যদি গ্রেপ্তার হয় তারও প্রধানমন্ত্রিত্ব চলে যাবে। এই সাহসিকতা অতীতে কোনো প্রধানমন্ত্রী দেখায়নি। যোগ্যদের প্রতি ওনার কোনো টান নেই। উনি যদি যোগ্য হতেন যোগ্যের মর্যাদা বুঝতেন, মর্মটা বুঝতেন, কিন্তু উনি নিজে যোগ্য না, নিজে অযোগ্য, তাই অযোগ্যদের প্রতি এত দরদ। প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন, তার মাথায় রাখা উচিত মোদি মন্ত্রিসভার কোনো সদস্যর বান্ধবীর খাটের তলা থেকে টাকা উদ্ধার হয়নি। তাই পার্লামেন্টারি ডেমোক্রেসি যে বেসিক স্ট্রাকচারটা বা বেসিক ফান্ডামেন্টাল যার উপরে পার্লামেন্টারি ডেমোক্রেসি দাঁড়িয়ে আছে, এরা কোনোটাই মানে না। এরা মনে করে সবটাই গাজওয়ারি করে চলবে। মুখ্যমন্ত্রীর অযোগ্যদের প্রতি খুব দরত্ব। দেখবে বাংলা একটা কথা আছে, রতনে রতন চেনে, বাদবাকিটা বললাম না, শুনে খারাপ ভাববে। ভাষা আন্দোলনটা নিয়ে আমার সমস্যা আছে। এটা কনসা ভাষা আন্দোলন, এটা অনুপ্রবেশকারী ভাষা আন্দোলন। সরকারের চিরকাল কেউ থাকে না, পরিস্থিতি পরিবর্তনশীল। একটা সময় সিপিএমের দৌড়দণ্ড প্রতাপ নেতারা, যারা একটা সময় যাদের নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এখন একটা ডাকলে একটা কুকুরও তাদেরকে দেখে সাড়া দেয় না। মুখ্যমন্ত্রী বক্তব্য দিতে শুরু করলেন, বাংলা ভাষা নিয়ে তার আন্দোলন, তার বক্তব্য শুরু হলো। সেখানে বিজেপি বিধায়করা চাকরি চোর বলে স্লোগানিং দিতে শুরু করলেন, পাল্টা তৃণমূলের তরফ থেকে মোদি চোর স্লোগানিং। কি বলবেন? বিধানসভায় আজকে যেটা এই সরকার পক্ষ করেছে সেটা বিধানসভার একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। বিধানসভার মুখ্য সচেতককে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া, 6 জন বিধায়ককে সাসপেন্ড করা, আমি দেখেছিলাম, আমরা সকলেই দেখেছিলাম গত পরশুদিন সোমবার দিন বিধানসভার বিরোধী দলনেতাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়। একটার পর একটা অগণতান্ত্রিক পদক্ষেপ এই গণতন্ত্রের মন্দিরে ঘটে চলেছে। দেখুন, এগুলো সব কটা তোলা থাকবে। সারা জীবন শাসক দল হয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলের নেত্রী হয়ে থাকবেন না। সময় পরিবর্তন হবে, এটা যেন তারা মাথায় রাখে। কিন্তু এই যে পরপর যখনই মানে বিধায়করা, বিজেপি বিধায়করা কিছু দাবি তোলেন, তখনই তাদের মাইক বন্ধ বা তাদেরকে কখনো তাদের সাসপেন্ড করে দেওয়া হয়। আজকে মুখ্যমন্ত্রী দাবি করছেন তার কণ্ঠরোধ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে কোনো বিরোধী কথা শুনতে পারেন না। পার্লামেন্টে প্রণববাবু একটা খুব ভালো কথা বলতেন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে 3টে ডি এর খুব গুরুত্ব আছে: ডিবেট, ডিসকাশন আর ডিসেন্ট। পশ্চিমবঙ্গ বিধানসভায় ডিবেট নামক বস্তুটি তো উঠেই গেছে, কারণ এখানে কেউ কোনো ভালো বিষয়ে বক্তব্য রাখতে গেলে, বলতে চাইলে তাকে বলতে দেওয়া হবে না। ডিবেট চলে গেল। ডিসকাশনের তো কোনো জায়গাই নেই। এই সরকার ডিসকাশনে বিশ্বাস করে না, ডেলিবারেশনে বিশ্বাস করে না। 3 নম্বর হচ্ছে ডিসেন্ট। ডিসেন্ট যদি কেউ দেখায়, ডিসেন্ট DISSENT, ডিসেন্ট দেখালে তাকে হয় জেলে যেতে হবে, নয় বিধানসভার ভেতরে বললে চ্যাংদোলা করে দেখো, আজকে শঙ্কর ঘোষকে যেভাবে চ্যাংদোলা করে বাইরে বার করে দিল, সেই একই জিনিস হবে। তাই পার্লামেন্টারি ডেমোক্রেসি যে বেসিক স্ট্রাকচারটা বা বেসিক ফান্ডামেন্টাল যার উপরে পার্লামেন্টারি ডেমোক্রেসি দাঁড়িয়ে আছে, এরা কোনোটাই মানে না। এরা মনে করে সবটাই গাজওয়ারি করে চলবে। দাদা, এই যে মোদি চোর স্লোগানিং চলছে, সেখানে তৃণমূল বিধায়করা দাবি করছে তারা এইভাবে স্লোগানিং দিচ্ছে, কাগজ ছোড়া হচ্ছে, কি বলবেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন, তার মাথায় রাখা উচিত মোদি মন্ত্রিসভার কোনো সদস্যর বান্ধবীর খাটের তলা থেকে টাকা উদ্ধার হয়নি। মোদি মন্ত্রিসভার কোনো সদস্য চাল চুরির কেসে জেলে যায়নি। মোদি মন্ত্রিসভার কোনো বা এই এনডিএ সরকারের আমলে কোনো সরকারি আমলাকে এই চুরির দায়ে জেলে যেতে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলবেন, একটু বুঝে বা ভেবে বলার চেষ্টা করবেন, একটু আয়নার সামনে দাঁড়িয়ে পারলে বলার চেষ্টা করবেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। বাংলাকে আজকে বলা হলো যে বিজেপি বাংলা বিরোধী, মুখ্যমন্ত্রী দাবি করছেন। ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ হিসাবে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলি। আমাদের যে কোনো কার্যক্রম হলে সবার আগে ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ করা হয়, তারপরেই শ্যামাপ্রসাদ মুখার্জি, তারপরে দীনদয়াল উপাধ্যায়ের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। তো এই শ্যামাপ্রসাদ মুখার্জির যেই দলের প্রাণপুরুষ, সেই দল বাংলা বিরোধী দল। ভারতীয় জনতা পার্টির আমলে, এই এনডিএ সরকারের আমলেই বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে মর্যাদা সেটা দেওয়া হয়েছে। এর আগেও তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারের অংশীদার ছিলেন, ইউপিএ সরকারেরও তো তিনি মন্ত্রী ছিলেন। তখন তো উনি এই কথাগুলো বলেননি। আমরা বাংলা বাঙালি সবার পক্ষে, কিন্তু হ্যাঁ, আমরা অনুপ্রবেশকারীদের বিপক্ষে। অনুপ্রবেশকারীরা সে যদি বাংলাতেও কথা বলে, আমাদের কোনো ঠেকা নেই, শুধু বাংলা ভাষার জন্যই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এটা আমাদের বলে না, বাংলা তথা ভারতবর্ষের কোনো মানুষ এটা মানবে না। আমরা বাংলা ও বাঙালির পক্ষে,
আমরা বাঙালি এবং বাংলার যে সম্মান, যে অস্মিতা, এটা সবসময় আমরা প্রাধান্য দিই। কিন্তু তার মানে এটা নয় যে আমরা অনুপ্রবেশকারীরা বাংলা ভাষায় কথা বলছে বলে আমাদের ভাই বলে বুকে জড়িয়ে নিতে হবে, পারলাম না। অত ভালোবাসাও আমাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি দায়বদ্ধতা থাকতে পারে, কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। আমাদের কোনো দায়বদ্ধতা নেই, আমরা এই ধরনের কোনো ভোট ব্যাংকও চাই না। আমাদের কাছে দেশের আগে কোনো কিছু না, আগে দেশ তারপরে সব কিছু। এ বলেছিলেন অটল বিহারী বাজपेयी যে সরকারে आएंगी जाएंगी पार्टियां बनेंगी बिगड़ेंगी, लेकिन ये देश रहना चाहिए, देश का लोकतंत्र रहना चाहिए। দেশের গণতন্ত্রটা রাখাটা জরুরি। দেশের এই কাঠামো, এই যে ব্যবস্থা, এটা টিকিয়ে রাখতে গেলে এই যে অনুপ্রবেশকারীরা, এটা তো থ্রেট আমাদের প্রতি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বুঝতেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে মঙ্গল হতো। কিন্তু উনি তো রাজনীতির আগে কিছু বোঝেন না। তিনি তার স্বার্থ, তার ব্যক্তি স্বার্থ, তার রাজনৈতিক স্বার্থ, এর বাইরে কিছুই বোঝেন না। জিএসটির কাল হার কমেছে, আমরা দেখেছি রাত্রিবেলায় একেবারে সাংবাদিক বৈঠক করে নির্মলা সীতারামন দাবি করলেন, বললেন সব বিষয়গুলো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে বিরোধীদের চাপে পড়ে কেন্দ্র কাঁচকলা কোনো কিচ্ছু না। প্রধানমন্ত্রী মনে করেছেন যে এটা মানুষের জন্য প্রয়োজন, করেছেন, কোনো কারুর চাপে টাপে না। প্রধানমন্ত্রী, আমাদের দেশের এমন একজন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি যিনি নিজেকেও, এই যে নতুন এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো, সেখানে বলা আছে প্রধানমন্ত্রীও যদি গ্রেপ্তার হয় তারও প্রধানমন্ত্রিত্ব চলে যাবে। এই সাহসিকতা অতীতে কোনো প্রধানমন্ত্রী দেখায়নি। আর এই প্রধানমন্ত্রী যা করেন মানুষের জন্য করেন। এই সরকারটা মানুষের সরকার। দুর্ভাগ্য সেটাই। মানুষের ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে তিনবার সরকার করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার। তারপরেও তাদের যদি এত বক্তব্য থাকে, গণতান্ত্রিকভাবে লড়ুক না। গণতান্ত্রিকভাবে লড়ে তো পারছে না, ওই নাস্তা না জানলে উঠোনের দোষ, এই ধরনের ব্যাপার আর কি। 2016 যে এসএসসির তরফ থেকে ইতিমধ্যে 1806 জনের অযোগ্য লিস্ট দেওয়া হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে বেচারা অযোগ্যদের চাকরি যাবে না। মুখ্যমন্ত্রীর অযোগ্যদের প্রতি খুব দরদ। দেখবে বাংলা একটা কথা আছে, রতনে রতন চেনে, বাদ বাকিটা বললাম না, শুনে খারাপ ভাববে। তো এই ধরনের একটা কথা আছে। তো অযোগ্যদের প্রতি তো অযোগ্যের টান তো থাকবেই। মুখ্যমন্ত্রী নিজে অযোগ্য, তাই অযোগ্যদের প্রতি তার দরদ উতলে পড়ছে। যোগ্যরা তো তালিকা পাবলিশ করতে বলছে, সেটা করছে না। যোগ্যদের প্রতি ওনার কোনো টান নেই। উনি যদি যোগ্য হতেন, যোগ্যের মর্যাদা বুঝতেন, মর্মটা বুঝতেন। কিন্তু উনি নিজে যোগ্য না, নিজে অযোগ্য, তাই অযোগ্যদের প্রতি এত দরদ। এই রাজ্যে বিরোধীরা যদি কোনো আন্দোলন করতে চায়, সেখানে মঞ্চ বাঁধতে গেলে 10 বার পুলিশি পারমিশন বা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন করছেন, আগে গান্ধী মূর্তির পাদদেশে। এই ভাষা আন্দোলনটা নিয়ে আমার সমস্যা আছে। এটা কোনসা ভাষা আন্দোলন? এটা অনুপ্রবেশকারী বাঁচাও আন্দোলন। এটা যারা দেশে অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশ থেকে ঢুকছে, তাদেরকে বাঁচানোর আন্দোলন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোট ব্যাংক হিসাবে দেখে এবং তাদের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে। তো অনুপ্রবেশকারীরা যখন ভোট, মানে এই ভোটার লিস্ট থেকে সরিয়ে দেওয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যথা তো হবেই। তাই ভাষা আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সাথে তঞ্চকতা করছেন। মানুষ এগুলো সব জাগলারি ধরে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে পর্যন্ত একেবারে একটানা চলবে এই ধর্মতলার মধ্যে করুক। এটা যদি কোনো বিরোধী দল করতে যেত, 14 বার হাইকোর্টে আসতে হতো, মামলা করতে হতো, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এগুলো সব হতো। তাদের সরকার যা খুশি তাই করবে। ওই কদিন আগে দেখেছিলেন না, ওই গভর্নর হাউসের সামনে 144 ধারা লঙ্ঘন করে সেখানে দাঁড়িয়ে খিচমেরি ফটো করছে। এখন সরকার ওদের যা খুশি তাই করছে। ভুলে যাচ্ছে যে সরকারে চিরকাল কেউ থাকে না, পরিস্থিতি পরিবর্তনশীল। একটা সময় সিপিএমের দৌর্দণ্ড প্রতাপ নেতারা, যারা একটা সময় যাদের নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এখন একটা ডাকলে একটা কুকুরও তাদেরকে দেখে সাড়া দেয় না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।